ছোট্টবেলা থেকে গরু লালন পালনে আমি অভ্যস্ত ছিলাম বা খুব শখ ছিল। এই বাছুর দুটো পার্শ্ববর্তী এলাকায় থেকে সাধারণ খামারি, ওই খামার থেকে বাছুর দুটো সংগ্রহ করি। ফ্রিজিয়ান জাতের দুটো বাছুর সংগ্রহ করি। তারপর 1 বছর 2 বছর দীর্ঘ 4 বছর যাবত ওই বাছুর দুটো লালন পালন করে আসতেছি খুব যত্ন সহকারে। ফ্রিজিয়ান জাতের বাছুর তাড়াতাড়িতে একটু বড় হয়ে গেল, তারপর আরও শখটা একটু বেড়ে গেল। যদিও খাদ্যদ্রব্যের দাম বেশি, তথাপি পিছপা হয়নি। এগুলো অতি কষ্টে মানে পরিবারের সন্তানদের মতো লালন পালন করে আসতেছি। তাতে প্রতিদিনে এখন বর্তমানে প্রায় 1000 থেকে 1200 টাকা পার ডে এরা খাচ্ছে। এতে হিসাব করে দেখি যে আমার অনেক টাকা চলে গেছে। পাড়া প্রতিবেশী অবশ্য অনেকেই কিন্তু আমাকে ধিক্কা দেয় যে গরুগুলো এভাবে এত টাকা খরচ করে পালে কেন, এত রেজাল্ট আসবে না। কিন্তু শখের বশবর্তী হয়ে এগুলো পালতেছি, যে যাই হোক সুন্দর দুটো গরু হয়েছে, ভালো লাগতেছে। তো এখন দেখতেছি এগুলো তো আর বেশি দিন রাখা যাবে না। সামনে যেহেতু কোরবানির ঈদ, তো ইচ্ছা যে কোরবানির ঈদে যদি সন্তুষ্টজনকভাবে বা আমার আইডিয়া যদি 14 থেকে 15 লক্ষ টাকা গরুগুলো বিক্রি করতে পারি, তাহলে হয়তো আমি খরচ বাদ দিয়ে কিছুটা লাভবান হতে পারবো। খালি যে উন্নত মানের খাবার খাইলেই যে গরুর যে মোটা তাজাকরণ হয় তা নয়। আসলে যেগুলো আমাদের আশেপাশে আছে প্রয়োজনীয় খাবার, ভুট্টা যেমন গম, তারপরে খোল, এগুলো খেলেও গরু সময় সঠিকভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে আসলে গরু মোটা তাজাকরণ সম্ভব হয়। হঠাৎ করে একদিন এই কালা গরুটা, এইটা একটু দুষ্ট সাইজের, আমাকে একদিন ও সিংহে না উঠে একের উপর দিয়ে শূন্যের উপরে আমাকে কিন্তু ঘোরাঘুরি শুরু করছিল। এমন অবস্থায় দেখলাম এটা খুবই দুষ্ট, খুবই খচ্চর, যার কারণে ওটাকে বললাম যে এটা ভিলেন। আর এই সাদা গরুটা সবাই এসে দেখে বলে এটা খুব সুন্দর, অত্যন্ত ভদ্র, এর নিজেও যাতায়াত করতে সমস্যা নাই, খাওয়ার দিক থেকে গোসল করার দিকে এত ভদ্র, যার কারণে বললাম যে এটা একটা হিরো টাইপের গরু, এটার নাম দেবে হিরো। আর ওই আমার ছোট্ট নাতিরাও আছে, ওরাও এসে গেলে দাদু ভাই এটা খুব সুন্দর, এটা হিরো, আর ওইটা ভিলেন। আমার বাবা অবসরপ্রাপ্ত একজন শিক্ষক ছিলেন, তো সময়টা ঠিকভাবে দিতে পারছেন। জাস্ট গরুর পেছনে যত সময় দিয়েছেন, নিয়মিত খাওয়াইছেন, গোসল করাইছেন, যার কারণে গরুগুলো এত তাড়াতাড়ি বড় এবং মোটা তাজা হয়েছে। এই নামেই সবার কাছে পরিচিত এই দুইটা বড় গরুগুলান। হ্যাঁ, আমি মাঝে মধ্যে নিয়মিত এগুলান তো খাদ্য খাওয়াচ্ছি স্থানীয়ভাবে, এগুলান কোনো ওই কৃত্রিম কোনো কিছু খাওয়ানো নাই, দেশীয় ঘাস, তারপরে ধানের গুঁড়া, খুদ আর ভুট্টা এগুলো খাওয়াচ্ছি। আর পশু চিকিৎসকের পরামর্শ, যেমন সাদিলাপুর প্রাণী সম্পদ অফিসার, এনার কাছ থেকে অহরহ পরামর্শ, উনি মাঝে মধ্যে আসেন, পরামর্শ দেন, প্রিভেন্টিভ অনেক চিকিৎসা দেন, যেমন লেম্পি রোগ আসে ওটার ভ্যাকসিন অলরেডি দেই, আর নিয়মিত 3 মাস পর কিডনির ডোজ দিচ্ছি। সব চিকিৎসা ওই ওনার পরামর্শ মতোই দিয়ে আসতেছি। দুইটা গরু, এই হিরো 18 থেকে 20 মণ হবে, আর ওইটার 20 থেকে 22 মণ হবে। টোটাল দুইটা 40 থেকে 45 মণ ওজন আসবে। তারপরে দরকার হয় আবার যদি সেই জন্য সন্তুষ্ট এটার একটু মূল্য পাই, তাহলে ইচ্ছা জাগবে যে এবারে হয়তো আরও দুটো কেটে আরও ভালোভাবে যত্ন নিয়ে লালন পালন করবো।